একটা রক্তক্ষয়ী লড়াইয়ের সপ্তাহ পার করেছে সিরিয়া। দেশটির বন্দরনগরী লাতাকিয়া প্রদেশের পথে ঘাটে পড়ে আছে লাশ। মাথাচাড়া দেয়া সশস্ত্র আসাদপন্থীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর চিরুনি অভিযানে এমন পরিস্থিতি। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা SOHR বলছে, লাতাকিয়ার আলাউইত অঞ্চলে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গভীর রাতে সন্ত্রাসীরা ঘরে ঢুকে লোকজনকে হত্যা করেছে। আর অন্তর্বর্তী সরকারের দাবি, যে অভিযান চলছে তা পতিত আসাদ সরকারের বিপদগামী সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, গত 3 দিনে 1300-র বেশি নিহতের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। হামলায় অবরুদ্ধ হয়ে পড়ে হাসপাতালের চারদিক থেকে গুলি আসতে থাকে। আমরা অনেকে অবরুদ্ধ হয়ে পড়ি। তারা এলোপাথারি গুলি ছোড়ে। আমার 7 বছর বয়সী ছেলের জন্য খাবার গরম করছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনি। চেয়ে দেখি মুখোশধারীরা ভবনের দিকে গুলি ছুটছে। একটি আমার হাতে লাগে। নির্বিচারে হামলায় মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকতে পারে বলে ধারণা করছে মানবাধিকার সংগঠনগুলো। আসাদ সরকার পতনের পর একে সিরিয়ায় সবচেয়ে বড় সংঘর্ষ বা হত্যাকাণ্ড বলছে বিবিসি। লাতাকিয়ায় শুক্র ও শনিবার 830 জনের বেশি সংখ্যালঘু নিহত হন। যদিও সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি।